নাউন হচ্ছে আমাদের, বলছিলাম যে আমরা আর্টিকেল ব্যবহার করি সবসময় নাউনের আগে। হ্যাঁ, তো যেহেতু আমরা আর্টিকেল নাউনের আগে ব্যবহার করি, সেহেতু আমাদের কিন্তু নাউন সম্পর্কে একটা প্রপার আইডিয়া থাকা দরকার, যে নাউন কাকে বলেন, কোন নাউনের আগে আসবে, কোন নাউনের আগে আর্টিকেল আসবে না। হ্যাঁ, তারপরে নাউন ওভারঅল কত প্রকার হতে পারে ইত্যাদি। তো আমি এই জন্য প্রথমে আমি তোমাদেরকে নাউন সম্পর্কে একটা আইডিয়া দিব, যদিও ওদিন আমি আলোচনা করছিলাম, আজকে আমার রিপিট করতেছি, তোমাদের অনেকের কাছে একটু বিরক্ত হইলেও কাইন্ডলি একটু শুনো, কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো নাউন হচ্ছে, প্রথমত দেখো, নাউন হচ্ছে যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায়, তাকে আমরা নাউন বলি। মানে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, সিম্পলি কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি, ঠিক আছে? যেমন ধরো এখানে আছে, আহ এখানে আছে, কি আছে দেখো এখানে, এই যে নেম অফ পার্সন, এই যে করিম, রহিম, সেলিম, রিতা, মিতা, এগুলো হচ্ছে তোমার এক ধরনের নাউন। তারপর নেম অফ এনিমেল, এই যে আছে তো নেম অফ প্লেস, নেম অফ থিং, হ্যাঁ, নেম অফ কোয়ালিটি, নেম অফ ওয়ার্ক, এই যে অনেস্টি, সততা, হ্যাঁ, উইজডম, কাইন্ডনেস, বয়হুড, এগুলো হচ্ছে এক ধরনের নাউন। আমরা ওই দিন এগুলো আলোচনা করছিলাম। আচ্ছা, তো আজকে আমরা দেখি ওয়ান বাই ওয়ান দেখবো যে নাউন কত প্রকার হয়। ফাংশন অফ দ্য নাউন, ঠিক আছে? ফাংশন অফ দ্য নাউন হচ্ছে, দেখো, নাউন আসলে কিসের কাজ করে, নাউন এখানে কাজ করে কি হিসেবে, দেখো, এই যে নাউন কাজ করে ভার্ব হিসেবে, নাউন কাজ করে কি অবজেক্ট হিসেবে, নাউন কাজ করে কি হিসেবে, এই যে খেয়াল করো, নাউন কাজ করে কি হিসেবে, অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন ভার্ব হিসেবে কাজ করে, নাউন অবজেক্টের প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, নাউন আবার এই যে কমপ্লিমেন্ট অফ এন অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের পরে তোমার কি থাকে, অবজেক্ট থাকে, অবজেক্টের পরে আবার অনেক সময় কমপ্লিমেন্ট থাকে, সব সেন্টেন্সে থাকে না, কিন্তু কোনো কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকে। এই কমপ্লিমেন্টটা কি, এটা ডিটেলস পরে আলোচনা করবো, জাস্ট মাথায় রাখবা যে নাউন কি কি কাজে ব্যবহার হতে পারে, একটা সেন্টেন্সে নাউন কয়টা পারপাস সার্ভ করতে পারে, মানে কি কি কাজে নাউন নাউন ব্যবহার হয় আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ লিঙ্কিং ওয়ার্ড। হ্যাঁ, এইখানে দেখো, হি সিমড এ নাইস ম্যান, এখানে ম্যান হচ্ছে কিন্তু একটা নাউন। হ্যাঁ, এখানে নাউন আসলে এই যে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আসছে। তো এখানে আমরা মোটামুটি দেখতে পেলাম যে নাউনটা কয়টা পারপাস সার্ভ করে, ঠিক আছে? নাউন অনেকগুলো পারপাস সার্ভ করে সেন্টেন্সের মধ্যে, মেইনলি 5টা পারপাস সার্ভ করে। তো এর মধ্যে একটা হচ্ছে, আমরা আজকে যে আলোচনা বিষয় সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা ব্যবহার করি নাউনের আগে, কিন্তু কোন কোন নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করি সেটা জানার আগে আমি সবগুলো নাউন সম্পর্কে একটা ওভারঅল আলোচনা করবো, যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সহজ হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা দেখি, নাউন বলছিলাম প্রথমত, ওদিন আমি বলছি নাউন হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কি কি, একটা হচ্ছে কনক্রিট, এই যে কনক্রিট নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করো, এই যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি বলছিলাম কি, কনক্রিট নাউন হচ্ছে যেগুলো আমরা সিম্পলি টাচ করতে পারি, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, এগুলোকে আমরা বলি কনক্রিট নাউন, ঠিক আছে? যেমন ধরো এখানে আছে, এই যে ট্রি, হাউস, পেন্সিল, ব্রিক, ব্রিক মানে ইট, ফ্লাওয়ার, এগুলো হচ্ছে এক ধরনের নাউন, যেগুলো তুমি চাইলে কি করতে পারো, টাচ করতে পারো। সো এগুলো হচ্ছে সিম্পলি আমরা এটা বলি কনক্রিট নাউন, ঠিক আছে? এই কনক্রিট নাউন গুলো হয় 4 প্রকার। যেমন একটা হচ্ছে কি প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, 3 নম্বরে কালেকটিভ নাউন, 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো এই 4টা প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এগুলো হচ্ছে কনক্রিট নাউনের প্রকারভেদ। হ্যাঁ, তো আমরা একটু সংক্ষেপে দেখে ফেলবো যে আসলে কনক্রিট নাউন গুলো কি কি হয়। 1 নম্বর হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে, যে নাউন, খেয়াল করো, যে নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নাম বোঝায়। এখানে খেয়াল করবো, বলছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু। হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু। ফর এক্সাম্পল, আমি যদি বলি আসাদ, আসাদ বললে আসাদকেই বোঝাবে। হ্যাঁ, স্টুডেন্ট বললে সবাইকে বোঝাবে, গার্ল বললে সব মেয়েদেরকে বোঝাবে, মানে বয় বললে সব ছেলেদেরকে বোঝাবে। কিন্তু আমি যদি নির্দিষ্ট কোনো ছেলের নাম নেই, তো শুধু ওই ছেলেকেই বোঝাবে। এইভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো স্থানকে আমরা কি বলবো, প্রপার নাউন বলবো। যেমন ধর এখানে এক্সাম্পল দিচ্ছে, আব্দুল্লাহ ইজ এ গুড বয়। হ্যাঁ, চিটাগং ইজ এ বিগ সিটি, দ্য মেঘনা ইজ এ বিগ রিভার। এই যে দেখো, আব্দুল্লাহ, চিটাগং, মেঘনা, এগুলো আব্দুল্লাহ বলতে শুধু আব্দুল্লাহকে বোঝায়, চিটাগং বলতে শুধু চিটাগংকে বোঝাবে। হ্যাঁ, অন্য কোনো সিটিকে বোঝাবে না। মেঘনা বলতে শুধু মেঘনা নদীকেই বোঝায়। এইভাবে এখানে আছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই যে ঢাকা একটা নাউন, এবং ঢাকা বলতে শুধুমাত্র ঢাকাকে মিন করা হয়। এই যে জানুয়ারি, হ্যাঁ, তারপরে এখানে আছে সানডে। এই যে নাউনগুলো, এই নাউনগুলো কিন্তু নির্দিষ্ট, এই নাউনগুলো নির্দিষ্ট, একটাকে একটাই মিন করা হয়, এইটা দিয়ে একটা একটা দিয়ে একটাকে মিন করা হয় না।
সো যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেটাকে আমরা কি বলি, প্রপার নাউন বলি। আর এখানে একটা পাংচুয়েশন রুল আছে, প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে। তোমাদের কিন্তু সেকেন্ড পেপার, সেকেন্ড ইয়ারে যখন সেকেন্ড পেপার পড়বে, এখানে দেখবা একটা কোয়েশন আছে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। ওইখানে যে তোমাদের এটা 5 মার্কসের কোয়েশন, যে কোথায় কোন লেটারটা ক্যাপিটাল হবে, কোনটা স্মল লেটার হবে। তো প্রপার নাউনের ক্যাপিটাল, প্রপার নাউনের প্রথম লেটার, অর্থাৎ প্রথম অক্ষর সবসময় কি হবে, সবসময় ক্যাপিটালই হবে। আচ্ছা, এখন দেখো কয়েকটা আর্টিকেলের নিয়ম আছে এখানে। এই যে খেয়াল করো, এই যে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, যে ওদিন আমি আলোচনা করেছিলাম। তবে প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হবে। হ্যাঁ, খেয়াল করো, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। এই যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তবে প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে। খেয়াল করে দেখো, এখানে দেখো একটা সেন্টেন্স, দ্য গ্রেট উমর ওয়াজ দ্য সেকেন্ড খালিফ অফ ইসলাম। হ্যাঁ, এখানে ওমর একটা প্রপার নাউন, একটা নির্দিষ্ট ব্যক্তি বা একজন ব্যক্তির নাম, একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। কিন্তু এই নির্দিষ্ট ব্যক্তির নামের আগে কি একটা একটা অ্যাডজেক্টিভ আছে, গ্রেট। ঠিক আছে, শুধুমাত্র ওমর থাকলে এর আগে আর্টিকেল দিয়ে আসতে পারতো না, যেহেতু এখানে ওমরের আগে একটা অ্যাডজেক্টিভ আসছে, গুণবাচক নাউন আসছে, গ্রেট। এই জন্য এখানে আর্টিকেল দিয়ে আসছে। খেয়াল করছো? সো সাধারণ রুল হচ্ছে আর্টিকেল প্রপার নাউনের আগে আর্টিকেল আসবে না, কিন্তু যখন প্রপার নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকবে, গুণবাচক শব্দ থাকবে, সেক্ষেত্রে সে ওই সময় তুমি কি করতে পারবা, ওই প্রপার মানে ওই যে অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল ব্যবহার করতে পারো। এখানে যে দেখতেছো, যা গ্রেট ওমর ওয়াজ দ্য সেকেন্ড খালিফ অফ ইসলাম, এখানে গ্রেট এর আগে আসছে। কতটা মনে থাকে যেন। ওকে, সেকেন্ড রুল হচ্ছে কি দেখো, সেকেন্ড রুল হচ্ছে এখানে সেকেন্ড যেটা আমাদের মাথায় রাখা দরকার আর্টিকেলের রিগার্ডিং আর্টিকেল, সেটা হচ্ছে প্রপার নাউন। তো আমরা যখন কমন দেখো, তুলনা করার জন্য যখন প্রপার নাউন যখন কমন নাউনের হিসাবে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে এ এন বা দি বসে। কি বলছি, কমন নাউনকে, একটা প্রপার নাউনকে যখন তুমি কমন নাউন হিসেবে বিবেচনা করো, মানে তুমি আসলে মানে যা না তা মিন করা হয় যদি হয়, যেমন ধর এখানে বলে, এখানে তুমি এক্সাম্পলটা খেয়াল করো, বলছে ইউ আর এ নজরুল। হ্যাঁ, আই সি, মানে কি, মানে তোমার মাঝে, তুমি নজরুল না, তুমি ধরো আসাদ। হ্যাঁ, তুমি ধরো ফাহিম। তো তোমার মাঝে কি আছে, নজরুলে একটা নজরুলে কিছু গুণাবলী পাওয়া গেছে, এই জন্য আমি বলতে পারি এই তুমি তো নজরুল, মানে তুমি নজরুলের মতো খুব সুন্দর চমৎকার কবিতা লিখতে পারো, কবিতা বলতে পারো। হ্যাঁ, অথবা নজরুলের মতো দার্শনিক একটা কথাবার্তা বলো। তো কেউ বলে এই তুমি তো নজরুল, মানে কি, আদৌ কি তুমি নজরুল না, তুমি তো নজরুল না, তুমি 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 আসাদ, তুমি ধরো ফাহিম। কিন্তু তোমার মধ্যে একটা নজরুলের গুণাবলী পাওয়া গেছে, অর্থাৎ অর্থাৎ তুমি আদতেও কিন্তু নজরুল না। তোমার এই যে তোমার মধ্যে নজরুল কোয়ালিফিকেশন বা নজরুলের কোনো একটা যোগ্যতা আছে বা কোনো একটা গুণ পাওয়া গেছে, তো সেটাকে বোঝানো হয়েছে। তার মানে প্রপার এখানে যদিও নজরুল এটা প্রপার নন, খেয়াল করে দেখো নজরুলের আগে কি আসছে একটা, এই যে খেয়াল করো, এই যে এখানে দেখো নজরুল এর আগে এটা কি আসছে, এ আসছে, এ আর্টিকেল আছে। তো ইউ আর এ নজরুল, আমরা সাধারণত জানি প্রপার নাউনের আগে আর্টিকেল আসে না, কিন্তু এখানে কি আসছে, এখানে কিন্তু আসছে। রাইট, এখানে আসলো কিনা, আসলো। তো ইউ আর এ নজরুল কেন, কারণ এখানে কিন্তু এই নজরুল দ্বারা নজরুলকে মিন করা হয় না, কারণ তুমি নজরুল না, তোমার মধ্যে নজরুলের গুণাবলী পাওয়া গেছে। তার মানে এইখানে নজরুল প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয় না, এখানে নজরুল কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এবার আরেকটা করো, নারায়ণগঞ্জ ইজ দ্য ড্যান্ডি অফ বাংলাদেশ। ঠিক আছে, এই দেখো, আহ ড্যান্ডি একটা ইউরোপীয় সিটির নাম। ঠিক আছে, ড্যান্ডি কি একটা ইউরোপীয়, একটা উন্নত ইউরোপের, মেবি এটা নেদারল্যান্ডসের কোনো একটা শহরের নাম ডেন্ডি। হ্যাঁ, তো বাংলাদেশের নারায়ণগঞ্জকে বলা হয়েছে কি, বাংলাদেশের নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের ডেন্ডি। তার মানে কি, এখানে নারায়ণগঞ্জ কি ডেন্ডি হতে পারবে না, নারায়ণগঞ্জ কোনো সময় ডেন্ডি হতে পারবে না, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জই থাকবে। কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে ডেন্ডির কয়েকটা বিষয় পাওয়া গেছে যাদেরকে মনে হয় এটা বাংলাদেশের ডেন্ডি। বলে না যে, ধরো ফর এক্সাম্পল ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় কি, বাংলাদেশ মানে প্রাচ্যের অক্সফোর্ড। অর্থাৎ বাংলাদেশ তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো সময় আর অক্সফোর্ড হতে পারবে না, অক্সফোর্ড তো পড়ছে ইউকে তে না। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু কি পাওয়া গেছে, অক্সফোর্ডের কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, এই জন্য বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় কি প্রাচ্যের অক্সফোর্ড। সিমিলারলি ধরো নারায়ণগঞ্জ, এটা নারায়ণগঞ্জই। হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশী, কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে কিছু কি পাওয়া গেছে, ডেন্ডি, ওই যে একটা উন্নত শহর বা বন্দর নগরী, ওই বন্দর নগরীর একটা কয়েকটা বৈশিষ্ট্য পাওয়া গেছে, এই জন্য আমরা এখানে কি বলি, মানে তুলনা করা হয়। অর্থাৎ এইখানে
এখানে ডেন্ডি দ্বারা ডেন্ডি মিন করা হয় নাই, ডেন্ডি দ্বারা অন্য কিছু মিন করা হয়েছে, অর্থাৎ দেখা যায় এটা একটা প্রপার নাউন, আসলে এখানে প্রপার নাউন না, কমন নাউন হিসেবে ব্যবহৃত করা হয়েছে। অর্থাৎ রুলটা হচ্ছে এটা, যখন আচ্ছা স্যার, কমন নাউনকে খেয়াল স্যার করো। এখানে স্যার এখানে দি কেন বসলো ডেন্ডির আগে? আচ্ছা, দি হচ্ছে একটা রুল পড়বা, তোমাদেরকে আমি বলবো। এটা হচ্ছে যখন আমরা কোনো নাউনকে, এই যে নাউন অফ নাউন, এই যে এটা ডেন্ডি একটা নাউন, তারপরে আবার নাউন, হ্যাঁ না, এই দুই দুই নাউনের মাঝখানে যদি অফ থাকে, কমন মানে এটা সিম্পল একটা টেকনিক হচ্ছে এটা, যদি দুই নাউনের মাঝখানে অফ থাকে, তাহলে তুমি এর আগে চোখ বন্ধ করে দি বসাই দিবা। এটা হচ্ছে একটা আর্টিকেলের রুল, এটা একটা আর্টিকেলের রুল। এখানে তো প্রশ্ন হচ্ছে স্যার এখানে আর্টিকেল ব্যবহৃত হবে কিন্তু দি কেন আসবে, তাই না? মানে যে কোনো একটা আসলেই তো হতো নাকি না, এখানে আর্টিকেল আসবে, কিন্তু কোন আর্টিকেল আসবে, আর্টিকেল দি আসবে, ঠিক আছে? আর এখানে দেখো নজরুল, নজরুল আগে এ আসছে, কারণ এখানে তোমাকে বোঝানো হয়েছে ইউ আর এ নজরুল, তুমি একজন নজরুল, মানে কি তোমার মধ্যে নজরুলের বৈশিষ্ট্য পাওয়া গেছে। তো এটা নিয়ে মানে আরো ডিটেল আলোচনা করবো নেক্সটে, আজকে কিন্তু খুব ব্রিফ একটা ওভারভিউ দেওয়া হবে। আমি একদিনই সব আলোচনা শেষ করব না, আমি আসলে তোমাদেরকে সময় নিয়ে মানে বিষয়টা শেষ করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, তো মনে রাখবো কি বলছি যে আহ, এখানে যদি কোনো প্রপার নাউনকে আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করি, তাইলে আমরা সেখানে কি করব, কমন নাউনকে প্রপার নাউন, মানে প্রপার নাউনকে কমন নাউন হিসেবে বিবেচনা করব। তো সেই হিসেবে যেহেতু আমরা কমন নাউনের আগে আর্টিকেল আনতে পারি, সেই হিসেবে প্রপার নাউনের আগে কি করব, আর্টিকেল নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, সো গেল এইটা। 3 নম্বর একটা আহ, মানে বুলেট পয়েন্ট খেয়াল করো, বলছে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, পর্বতমালা এ জাতীয় প্রপার নাউনের পূর্বে, এই দেখো এগুলো কিন্তু প্রপার নাউন, কিন্তু এগুলোর আগে কি আসবে, আর্টিকেল দিয়ে আসবে। এই যে বললাম না স্যার, যে আমরা তো জানি যে প্রপার নাউনের আগে আর্টিকেল আসে না, কিন্তু আটলান্টিক ওশন, আটলান্টিক ওশন কি একটা প্রপার নাউন না? তারপর ইন্ডিয়ান ওশন, এটা কি প্রপার নাউন না? হ্যাঁ, এগুলো প্রপার নাউন। তারপর মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, ব্রহ্মপুত্র, এই যে বিখ্যাত নদীগুলো। তারপর হোলি কুরআন, গীতা, ত্রিপিটক, বাইবেল, হ্যাঁ, এই যে গ্রন্থ, এই যে ধর্মীয় গ্রন্থগুলো, এগুলো কিন্তু প্রপার নাউন। আল কোরআন বলতে কিন্তু আল কোরআনকেই বোঝানো হয়, আর কোনো গ্রন্থ বোঝানো হয় না। তারপর দেখা গেছে কি এখানে কি করতে হয়, আর্টিকেল দি ব্যবহার করা লাগে, ঠিক আছে? এইটা হচ্ছে এইগুলো ব্যতিক্রমী রুল, যেগুলা নিয়মের উল্টা যাইয়া করা লাগে। কারণ আমরা একটু আগে বলে আসলাম যে প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা যায় না, কিন্তু এখানে দেখতেছি কি পদ্মার আগে আর্টিকেল আসছে, দ্য রেড সি, দি আটলান্টিক, দ্য বে অফ বেঙ্গল, দি আন্দামানস। হ্যাঁ, এই যে এই খেয়াল করো, এক্সাম্পল গুলো খেয়াল করো, যে দ্য পদ্মা, দ্য রেড সি, দ্য আটলান্টিক, দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, দি আন্দামানস, দি ইত্তেফাক, দ্য হোলি কুরআন, দ্য ইলিয়াড, দ্য হিমালয়াস, এটসেট্রা। অর্থাৎ এই যে এখানে পদ্মা, পদ্মা একটা প্রপার নাউন, তারপর এখানে আর্টিকেল দিয়ে আসছে। রেড সি এটা প্রপার নাউন, হুম, মানে রেড সি বলতে বোঝানো হয় কি, কৃষ্ণ সাগর, এর আগে আর্টিকেল দিয়ে আসছে। আটলান্টিক, এই যে আটলান্টিক মহাসাগর, যেটা যে বলো না যে আটলান্টিক, ইউরোপের ইউরোপের পাশে যে সাগর সেটাকে বলা বলা হয় আটলান্টিক মহাসাগর, তো এর আগে আর্টিকেল দিয়ে আসছে। দা বে অফ বেঙ্গল, এই দা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, এগুলো কিন্তু প্রপার নাউন, কিন্তু তারপর কি করা লাগছে, এখানে আর্টিকেল দিয়ে আসছে। তো এইটা সিম্পলি মাথায় রাখবা, কখনো কখনো কোনো কোনো প্রপার নাউন আছে যেগুলোর আগে আর্টিকেল দিয়ে আসবে, এবং এটাই হচ্ছে তোমার মানে কিসের রুল, ওই যে আর্টিকেলের রুল। তো তো এখান থেকে আমরা ধরে নিতে পারি, বুঝে নিতে পারি এটা, যে সব নদীর আগে আর্টিকেল দিয়ে আসবে, সাগরের আগে আর্টিকেল দিয়ে আসবে, মহাসাগরের আগে আর্টিকেল দিয়ে আসবে, উপসাগর, যেমন বঙ্গোপসাগর কিন্তু কোনো সাগর না, বঙ্গোপসাগর হচ্ছে একটা উপসাগর, মানে সাগরের থেকে চাইতেও ছোট, কিন্তু নদী থেকে বড়। আন্ডামাস, খেয়াল করো তুমি, এই আন্ডামাস মানে কি, আন্ডামাস হচ্ছে কি এ কালেকশন অফ আইল্যান্ডস। আইল্যান্ডস তো তোমরা বুঝো না, আইল্যান্ড মানে দ্বীপ। যখন একটা দ্বীপ হবে, একটা দ্বীপের আগে কোনো সময় কি হবে না, আর্টিকেল আসবে না। যখন একাধিক দ্বীপ, মানে মানে মোর দ্যান ওয়ান দ্বীপ বোঝানো হয়, ওই সময় আর্টিকেল আসবে, ঠিক আছে? এটা মনে রেখো। আচ্ছা, এখানে আছে ইত্তেফাক, ইত্তেফাক কি, ইত্তেফাক একটা মুভির নাম না, ইত্তেফাক একটা মানে কিসের নাম, এই যে নিউজ পেপারের নাম। তো নিউজ পেপারের নাম যদিও প্রপার নাউন, কিন্তু এইগুলোর আগে সবসময় কি আসবে, আর্টিকেল দিয়ে আসবে। তারপর দেখো এখানে আছে দা হোলি কুরআন। হ্যাঁ, হোলি কুরআন কিন্তু একটাই, পৃথিবীতে একটাই হোলি কুরআন আছে। তো এখানে বলছিল ধর্মগ্রন্থ, যে কোনো ধর্মগ্রন্থের আগে আর্টিকেল দিয়ে আসবে না। বিষয়টা মাথায় রাখবা, আর্টিকেল দিয়ে আসবে শুধুমাত্র বিখ্যাত ধর্মীয় গ্রন্থের আগে। যেমন ধরো মুসলমানদের হোলি কুরআন এটা বিখ্যাত, কিন্তু আরো তো অনেক মানে মানে ইসলামিক গ্রন্থ আছে যেগুলো বিখ্যাত, অনেক গ্রন্থ মানে গ্রন্থ আছে, কিন্তু সবগুলো তো বিখ্যাত না।
যদি বিখ্যাত হয়, কোরআন, পবিত্র কোরআন ছাড়াও যদি কোনো বিখ্যাত কোনো গ্রন্থ থাকে, সেগুলো কি হবে, আর্টিকেল দিয়ে আসবে। হুম। ধরো হিন্দুদের আছে কি, গীতা, ভগবত গীতা, তারপর আছে আর কি আছে, এই যে ভগবত গীতা, রামায়ণ, মহাভারত। আচ্ছা, রামায়ণ মহাভারত কিন্তু ধর্মীয় গ্রন্থ না, এটা হচ্ছে তোমার একটা ইপিক, এপিক। এই যে মানে এপিক বলতে মনে পড়ে গেছে, এখানে এপিক একটা এক্সাম্পল আছে। এটা হচ্ছে তোমার এই যে দা ইলিয়াড। দা ইলিয়াড একটা এপিকের নাম। এপিক তোমরা হয়তো শুনছো, এপিক মানে হচ্ছে মহাকাব্য, যেটা লিখছিল হুমার। হুমার নামে একজন গ্রিক রাইটার, সে একটা, সে দুইটা মূলত, একটা না, ইলিয়াড একটা হচ্ছে তোমার ওডিসি। ইলিয়াড এন্ড ওডিসি, রাইটার একজনই, হুমার। তো এইখানে কি হয়েছে, দেখো, আর্টিকেল দিয়ে ব্যবহার করা হয়েছে। দা হিমালয়াস। এই হিমালয়াস কি, হিমালয় হচ্ছে তোমাদের ফেভারিট ফেস ওয়াশ নাকি? হিমালয় হচ্ছে আহ ইন্ডিয়াতে পড়ছে এটা। হিমালয় হচ্ছে বড় বড় পর্বত, ঠিক আছে? অনেক, একটা পর্বতের আগে কোনো সময় আর্টিকেল দিয়ে আসবে না, কিন্তু আহ, কয়েকটা পর্বত যদি একসাথে বোঝানো হয়, সেক্ষেত্রে কি হবে, আর্টিকেল দিয়ে ব্যবহার করা লাগবে, ঠিক আছে? তো এগুলো জাস্ট একটা ব্রিফ, একটা ওভারভিউ আর কি আর্টিকেল দিয়ে ব্যবহারে। বা প্রপার নাউনের আগে আমরা যদি, যেহেতু বললাম যে প্রপার নাউনের আগে আর্টিকেল দিয়ে আসে না, কিন্তু এখানে কয়েকটা ব্যতিক্রমের রুল আছে। এই তিনটা এই জন্য বুলেট পয়েন্ট দিয়ে এই তিনটা ব্যতিক্রম রুলকে এখানে আনা হয়েছে। তোমরা একটু খেয়াল রাখবা যে কোন কোন প্রপার নাউনের আগে আর্টিকেল দিয়ে আসে। একটা প্রপার নাউন হচ্ছে যে প্রপার নাউন কমন নাউনে কাজ করে, সেই প্রপার নাউনের আগে আর্টিকেল দিয়ে আসবে, ঠিক আছে? আবার যে প্রপার নাউন কি হয়, আহ, বিখ্যাত কিছু, কমন কিছু, ফিক্স কিছু, নির্ধারিত কিছু প্রপার নাউন আছে, যে প্রপার নাউন গুলোর আগে আবার কি হয়, আর্টিকেল দিয়ে ব্যবহার হয়। যেমন নদীর আগে, তারপরে সমুদ্র, সাগর, মহাসাগর, উপসাগরের আগে, তারপরে হচ্ছে তোমার এই যে দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জের আগে, নিউজ পেপারের নামের আগে, তারপরে ধর্মীয়, বিখ্যাত ধর্মীয় গ্রন্থের নামের আগে, তারপরে মানে এপিক, যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, এইগুলোর আগে, তারপরে দ্বীপপুঞ্জ, অথবা এটা হচ্ছে কি, পর্বতমালা, অর্থাৎ একটা পর্বত না, যদি একাধিক পর্বত বোঝানো হয়, ওই একাধিক পর্বতের আগে আর্টিকেল দিয়ে আসবে। আবার একটা পর্বত বোঝানো গেলে, বুঝাইলে আর্টিকেল দিয়ে আসবে না। একটা দ্বীপ বোঝালে আর্টিকেল দিয়ে আসবে না, কিন্তু একাধিক দ্বীপ যদি বোঝানো হয়, তাহলে আর্টিকেল দিয়ে আসবে। যেমন এখানে আছে দি আন্দামানস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রপার নাউনের আলোচনা, যে অর্থাৎ আমরা সাধারণত প্রপার নাউনের আগে কি করি, আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু যদি নির্দিষ্ট, এখানে দুইটা বলতে পারো, যে এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার, যেটা একটা হচ্ছে যদি প্রপার নাউনকে, কমন নাউনকে যদি প্রপার নাউন, সরি, প্রপার নাউনকে যদি কমন নাউন হিসেবে ব্যবহার করো, তাহলে তুমি ওই প্রপার নাউনের আগে আর্টিকেল দিয়ে আসবে। আর নির্ধারিত কিছু প্রপার নাউন আছে, যে প্রপার নাউনের আগে আর্টিকেল দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখন দেখবো কি দেখবো, এখন দেখবো কমন নাউন। আচ্ছা, আমরা তো প্রপার নাউন দেখলাম, তারপরে এখন দেখতেছি কমন নাউন। কমন নাউন মানে কি, দেখো খেয়াল করো। কমন নাউন হচ্ছে এই যে এখানে আছে, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রত্যেকের নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। দেখো, এগুলো কিন্তু তোমাদের শুনে অনেকে হয়তো খারাপ লাগতে পারে, যে স্যার এগুলো তো আমরা অনেকে পড়ে আসছি, হ্যাঁ, আমরা এখন এইচএসসি তে পড়ি, বড় হয়ে গেছি। আমি জানি অনেকে ডেফিনেটলি সবাই পড়েই আসছো, তারপর আমি মনে করাই দিচ্ছি যাতে করে তোমাদের সামনের পড়াগুলো বুঝতে সহজ হয়। কারণ আমরা তো ডেফিনেটলি পড়াশোনা তোমরা করো, কিন্তু পেছনে পড়া তো সবার মনে থাকে না, যার যার কারণে আমি রিপিট করতেছি, ঠিক আছে? তোমরা অনেকে হয়তো বিরক্ত হতে পারো, কিন্তু বিরক্ত হইও না, কারণ এটা তোমার কাজে লাগবে কিন্তু। এই এই জন্য আমি আলোচনা করতেছি, ঠিক আছে? ওকে, সো যেটা বলছিলাম, কমন নাউন বলতে বোঝানো হয় কি, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, তাকে কি বলা হয়, কমন নাউন বলে। যেমন ধরো, ফর এক্সাম্পল, এখানে তুমি খেয়াল করে দেখো, আহ, ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা হচ্ছে কি, ঢাকা হচ্ছে প্রপার নাউন। ঢাকা বলে ঢাকায়, ঢাকায়, ঢাকাকে বোঝানো হবে। কিন্তু যদি বলো সিটি, সিটি বলতে কি কোন নির্দিষ্ট কোন সিটিকে বোঝায় না। সিটি বলতে যে কোনো সিটিকে বোঝানো হয়, এটা ছোট হোক বা বড় হোক, ধনী হোক বা গরিব হোক, এটা আমস্টারডাম হোক কিংবা মানে নোয়াখালী হোক কিংবা চিটাগাং হোক, মানে সিটি মানে সিটি, যে কোনো নগরকে আমরা সিটি বলতে পারি, ঠিক আছে? নজরুল is a great poet. The cow is a domestic animal. Rita is a good girl. ঠিক আছে? The horse can run fast. We write on the paper. এই যে দেখো, এই যে পেপার, হ্যাঁ, এই যে গার্ল, তারপর ধরো পয়েট, তারপরে আছে সিটি, তারপরে হচ্ছে ধরো কাউ, হ্যাঁ, হর্স। এই যে নাউনগুলো, এই নাউনগুলো বলতে কি কাউকে, নির্দিষ্ট কাউকে বোঝানো হয় না। কাউ বলতে সকল গরুকে বোঝানো হবে, আমার গরু, তোমার গরু, ওর গরু, সবার গরুকে বোঝানো হবে, ঠিক আছে? সো এই 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 ধরনের ওয়ার্ড গুলোকে, যে ওয়ার্ড দ্বারা আসলে নির্দিষ্ট কাউকে বোঝায় না, তাকে আমরা বলি কি, কমন নাউন, রাইট? ওকে,
সো কমন নাউনের মানে বিষয় তো বুঝতে পারছো, একটু আগে আমরা আলোচনা করলাম যে কমন নাউনের আগে আর্টিকেল আসে। হ্যাঁ, আর্টিকেল এ আসতে পারে, এন আসতে পারে, অথবা দি আসতে পারে, অর্থাৎ কমন নাউনের আগে যে কোনো আর্টিকেল আসতে পারে, এটা হচ্ছে কমন রুল, রাইট? ওকে, এখন দেখি আমরা কালেকটিভ নাউন। গত ওই দিনের আলোচনা আমি কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করি নাই, মানে গুলাই ফেলছিলাম, বললাম না, র্যান্ডম আলোচনা করছি, যেহেতু ট্র্যাক হারাই ফেলছিলাম আজকে। সো আজকে দেখো, খেয়াল করো, কালেকটিভ নাউন বলতে কি বোঝানো? কালেকটিভ নাউন বলে কালেকশন মানে কি? কোনো কিছুকে একত্র করলে আমরা কি বলি? এটাকে বলি কালেকশন। সো যখন কোনো নাউন দ্বারা একজনকে না, ওই গোত্রের সবাইকে বোঝানো হয়, তাকে মানে সেটাকে কালেকটিভ নাউন বলে। যেমন ধরো, যে নাউন দ্বারা এখানে আছে, যে নাউন দ্বারা সমজাতীয় সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাদেরকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন ধরো, এখানে খেয়াল করো, দ্য ক্রাউড। ক্রাউড মানে কি? ভিড়। একজনে কি বীর হয়? একজন তো বীর হয় না। বীর হওয়া মানে কি? এখানে মানে অনেক মানুষ থাকা লাগবে। তো আমি যদি বলি যে ভিড়, তার মানে আমি একজনকে বুঝাই না, অনেকগুলো মানুষকে বুঝাইছি। হ্যাঁ, তারপরে দেখো, এই যে আওয়ার ক্লাস। ক্লাস মানে কি? ক্লাস মানে হচ্ছে একজন স্টুডেন্ট দিয়ে তো আসলে ক্লাস হয় না, ক্লাস হতে গেলে অনেকগুলো স্টুডেন্টস লাগে। তার মানে আমি যদি বলি ক্লাসে সবাই হোমওয়ার্ক হোমওয়ার্ক জমা দিয়ে দিচ্ছে, তার মানে কি এখানে সবাই হোমওয়ার্ক জমা দিয়ে দিচ্ছে, একজনকে বোঝানো হয় না, সবাইকে মিল করা হয়েছে। হ্যাঁ, তারপর দেখো টিম। এই যে নাউন টিম। টিম মানে কি? একজনের টিম হয় না, টিম দিয়েও অনেকগুলো মানুষকে বোঝানো হয়। আর্মি। এই যে, খেয়াল করো, খুব ইন্টারেস্টিং, তাই না? এই যে ক্রাউড, তারপরে কি পাইলা? এই যে পাইলা ক্লাস, পাইলা এখানে টিম, পাইলা মানে আর্মি। এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো আসলে কি দেখো, সিঙ্গেল ওয়ার্ড মনে হচ্ছে কি? ক্রাউড মানে ক্রাউডস না, টিমস না। টিমস মানে কি? দুই টিম, তিন টিম, চার টিম, তাই না? কিন্তু টিম বলে একটা টিম। কিন্তু কোন সময় একজন দুজন দিয়ে তো টিম হয় না। টিম মানে মিনিমাম, মানে সাধারণ নিয়মে আমরা বুঝি কি, যে টিম মানে কজন? টিম মানে হচ্ছে 11 জন প্লেয়ার বা 11 জনের বেশি প্লেয়ার থাকে একটা টিমে। এবং আর্মি মানে কি? আর্মি মানে বুঝছো, আর্মি একটা বাহিনীর নাম। আর্মি একজনের নাম আর্মি হয় না। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের বলে রাখি, আর্মি যদি একজন মানুষকে বোঝানো হয়, তুমি বলবে কি আর্মি পার্সোনেল, হ্যাঁ, অথবা আর্মি জওয়ান, তাহলে এই একজনকে বোঝানো হবে। আবার যদি বলো আর্মি, তাহলে কিন্তু আর্মির টোটাল বাহিনীকে মিন করা হয়। অথবা তাদের ক্ষেত্রে বলা হয় প্লাটুন। হুম, প্লাটুন মিন করা হয়। তো অর্থাৎ কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন দ্বারা সাধারণত একজনকে না বুঝিয়ে ওই গ্রুপের সবাইকে মিন করা হয়। ঠিক আছে? দেখো, স্টুডেন্টস বললে তো সবাইকে বোঝানো হবে, একজনকে কেউ বাদ নাই এখানে। এরকম আরো ইন্ডাস্ট্রি কিছু কমন ওয়ার্ড আছে, ফ্লক। ফ্লক মানে পাল, হয় না? পাখির দল, পাখির পাল, পঙ্গপাল। মব মানে কি? এই যে আমাদের বর্তমান দেশে, বাংলাদেশের খুবই কমন একটা বিষয়, মব। হ্যাঁ, মব মানে মব করে, মব মানে আক্রমণ। মব মানে হচ্ছে তোমার একদল মানুষ উন্মত্ত, উন্মুদ্ধ, উন্মাদ, মানে এগুলোকে বলে মব। হার্ড মানে হচ্ছে HERD, হার্ড। দেখো, HARD হার্ড না, HERD হার্ড তো পাল, মানে পাখির পাল, মানে মুরগির পাল, গরুর পাল বলি না? হ্যাঁ, এই যে এই কমত চমৎ ওয়ার্ড দেখছো, এই যে পার্লামেন্ট, ক্লাব, গ্রুপ, হ্যাঁ, নেশন, ফ্যামিলি, ফ্ল্যাগ, এই যে আছে অ্যাসেম্বলি, পার্টি, ক্যাটল, পিপল, জুরি, এটসেট্রা। সো এই ওয়ার্ড গুলো হচ্ছে তোমার কি, এরকম আরো ওয়ার্ড দিব তোমাদেরকে আমি পরিচয় করানোর জন্য, মাথায় রাখার জন্য। এই এক্সাম্পল গুলো মাথায় রাখা লাগবে। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, সো কালেকটিভ নাউন, এখন খেয়াল করো কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন দেখো, এখানে কিছু রুল আছে যেগুলো তোমাদের দরকার নাই, তো আমি এগুলো আলোচনা নাই করি। হ্যাঁ, কালেকটিভ নাউন সমষ্টিকে না বুঝে প্রত্যেককে আলাদা বুঝে, তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। ওকে, বাদ দাও, এটা তোমাদের লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি আই হোপ তোমরা কালেকটিভ নাউন সম্পর্কে একটা আইডিয়া পাইছো, রাইট? কালেকটিভ নাউন হচ্ছে যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন ওই সাবজেক্টের পরবর্তী ভার্বের কালেকটিভ নাউন যখন কি হয়, কালেকটিভ নাউন যখন কোনো সমষ্টিকে এককভাবে না বুঝে প্রত্যেককে আলাদা 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 বোঝায়, তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। আচ্ছা, এইটা হচ্ছে ফর এক্সাম্পল, ধরো একটা এক্সাম্পল দিয়ে দিই, তোমাদেরকে এখানে বুঝাই কোনো ফেলি বিষয়টা। রেস্ট্রিকশন নেই। যেমন বলতে কি, ধরো একটা, ওই যে জুরি প্যানেল বুঝো তো, বিচারকের যে একটা বোর্ড হয়, ধরো 5 জন বিচারক মিলে একটা বিষয়ের সমাধান দিবে। এখন 5 জন বিচারক একটা মানে একটা ব্যাপারে সবাই একমত। ঠিক আছে, তো এটা জুরি, মানে এটা এক ধরনের। আবার একটা হচ্ছে যে 5 জন বিচারকের 5টা মতামত। তো যদি এখানে তুমি সবার মতামতকে একসাথে বুঝাও, একটাতে বুঝাও, তখন সেটা হবে এক ধরনের। আবার যদি বলো ডিভাইডেড, তারা তার মানে 6 জন বিচারক, 6 জন বিচারক, 6 জনের 6 মত, সেক্ষেত্রে সেটা হবে অন্য আরেক রকম। এখানে এইটা বলছে
যখন কোনো সমষ্টিকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝায় তখন তাকে বলে নাউন অফ মাল্টিটিউড। হ্যাঁ, তো এর পরবর্তী ভার্ব প্লুরাল হবে। যেমন দেখো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। তো ধরো, যেমন যে কোনো বিচার নিয়ে যখন নাকি মানে কোর্টে বসে, তখন দেখা গেছে ধরো একটা, এটাকে বলে বিচারকের বেঞ্চ বলা হয়। তো বিচারকরা কি করে, বিচারকরা ওই সময় ওই যে দেখা গেছে সে বলতেছে না ওকে এই শাস্তি দেওয়া হবে, আরেক বিচার বলছে না তারে এরকম করা যাবে, তাকে এরকম করা যাবে, এক একজন এক এক অপিনিয়ন দেয়। ঠিক আছে। তো এটা বলছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। এখানে বলছে জুরি, সিঙ্গুলার নাউন, না জুরি কি সিঙ্গুলার কিন্তু, এখানে বলছে দেয়ার, আবার বলছে অপিনিয়ন্স। ঠিক আছে। ওই যে লেখা আছে এখানে, এই যে এই খেয়াল করো যে জুরি মানে কি দ্য মেম্বার্স অফ দ্য জুরি। ঠিক আছে। আবার এখানে দেখো দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস। কমিটি মানে কি, দ্য মেম্বার্স অফ দ্য কমিটি। সো এইভাবে কালেকটিভ নাউন যখন কোনো সমষ্টিকে মানে এককভাবে বোঝাবে, সেক্ষেত্রে কালেকটিভ নাউন পরবর্তী ভার্বগুলো সিঙ্গুলার হয়। ঠিক আছে। এখানে দেখো আছে দ্য কমিটি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন। আবার দ্য জুরি কনসিস্টস অফ 12 মেম্বার। আওয়ার টিম ইজ গোয়িং টু প্লে এ ফ্রেন্ডলি ম্যাচ টুডে। খেয়াল করে দেখো, কমিটি, এখানে ভার্ব আছে কি, ভার্ব ইউজ করছে ওয়াজ, সিঙ্গুলার ভার্ব ইউজ করছে না এখানে। হ্যাঁ, এই দেখো, এই দেখো ভার্বের সঙ্গে কি আসছে, এস আসছে, তার মানে কি এখানে জুরিকে, এখানে জুরি মানে মানে যদিও কালেকটিভ নাউন কিন্তু সিঙ্গুলার হিসেবে মানে বিবেচনা করা হয়েছে। সিমিলারলি এখানে দেখো আওয়ার টিম, আওয়ার টিম কিন্তু এটা কালেকটিভ নাউন, কিন্তু এই কালেকটিভ নাউনকে কি করা হয়েছে, এরপরে ইজ ব্যবহার করেছে, মানে কালেকটিভ এই আওয়ার টিম হচ্ছে একটা কোন ধরনের নাউন, সিঙ্গুলার নাউন। ঠিক আছে, খেয়াল রাখবে এগুলা। ওকে। স্যার, হুম, বলো। একটু আগে একটা সেন্টেন্সে দা কমিটির পরে ওয়্যার ওয়্যার ছিল, এখন ওয়াজ কেন হলো? ইয়েস, এইটা তো আমি তখন বলতেছি, খেয়াল করে দেখো তোমরা যে এইখানে কমিটি, কমিটিকে, কমিটি মানে কি, কমিটি মানে হচ্ছে কি একটা বডি, মানে 5 জন মিলে একটা কমিটি, 10 জন মিলে একটা কমিটি। এই কমিটি যখন আহ, এক সিদ্ধান্ত দিবে, মানে 10 জন কমিটি, 10 জনই এক সিদ্ধান্তে একমত, তাইলে তোমার সিঙ্গুলার নাউন হিসেবে বিবেচনা করবা। আবার যখন দেখা যাবে কমিটির 5 জনে 5 মত, মানে 5 জনে 5 সিদ্ধান্ত, তখন দেখা গেছে তার মানে কি কমিটি, কমিটি মেম্বাররা তার সিদ্ধান্তে কি, ওই যে এই যে এখানে খেয়াল করো। আচ্ছা, এই যে এইটাই তুমি এটা বলছো না, খেয়াল করো। হ্যাঁ, এই যে এটা, এই যে দা জুরি ওয়ার ডিভাইডেড, এটা না। হ্যাঁ, এইটা, এইখানে কিছু দেখো, এখানে খেয়াল করে দেখো, তারা কি হয়েছে, তারা যে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তে তারা 5 জন 5 রকম মতামত। আর এইখানে হয়েছে এই যে দ্য কমিটি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন। কমিটি যে সিদ্ধান্ত নিছে তারা সবাই একটা সিদ্ধান্ত নিছে। তো এইখানে যেহেতু একটা সিদ্ধান্ত নিছে, এই জন্য এখানে এটা মানে ধরা হয়েছে কি, সিঙ্গুলার ধরা হয়েছে। আর এইখানে কমিটি, তারা 10 জনে 10 মত, 5 জনে 5 মত, এই জন্য এখানে কমিটি জুরিকে সিঙ্গুলার, যদিও এটা কালেক্টিভ নাউন, এটাকে ধরা হয়েছে কি প্লোরাল। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি এখন। থ্যাংক ইউ। এইভাবে না বুঝলে কেউ সাথে সাথে প্রশ্ন করবা। ওকে, তাহলে আমরা এখান থেকে মুভ করি। আচ্ছা, এখানে আবার এখানে একটা নতুন একটা এক্সটেন্ডেড একটা ইয়ে আছে, যখন নিম্নোক্ত কালেকটিভ নাউন গুলোর সিঙ্গুলার ফর্ম নেই, তারা সব সময় প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে প্লুরাল ভার্ব ব্যবহার হয়। যেমন ক্যাটল, এটা সব সময় নাউন মানে প্লুরাল হিসেবে বিবেচনা হবে। পুলিশ, অডিয়েন্স, আর্মি। পুলিশ বলতে কি, আমরা সাধারণত মনে করি যে আমার ভাই কি, আমার ভাই পুলিশ, আমার 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 অমুক পুলিশ। পুলিশ বলতে কিন্তু এটা বাহিনীর নাম। ঠিক আছে। পুলিশ বলতে সবসময় প্লুরাল মিন করা হয়। আর্মি সবসময় প্লুরাল, এটা কোনো সময় কি হবে না, সিঙ্গুলার হবে না। ঠিক আছে। খেয়াল করো, এই যে আর্মি, এই যে 4টা ওয়ার্ড এখানে আছে, এরকম আরো অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো সবসময় প্লুরাল হিসেবে বিবেচিত হবে। ক্যাটল, হ্যাঁ ক্যাটেল মানে কি, গরুর। হ্যাঁ, পুলিশ, অডিয়েন্স, অডিয়েন্স তো কোনো সময় একজন হয় না, এবং এইটা সবসময় কি হবে, প্লুরাল থাকবে। আর্মি ওয়ার্ডটা সবসময় প্লুরালই থাকবে। তো এই এরকম কিছু ব্যাপার স্যাপার সবসময় এগুলো খেয়াল রাখবা। কারণ এগুলো খেয়াল রাখা কেন জরুরি, কারণ তুমি দেখবা এখানে আসছে একটা ওয়ার্ড, যে ওয়ার্ড সিঙ্গেল, মানে দেখো ক্যাটেলের লোকে এস নাই, তো তুমি মনে করো এটা তো সিঙ্গুলার নাউন। তো যেহেতু সিঙ্গুলার নাউন, এরপরে ভার্ব আসবে কি, সিঙ্গুলার ভার্ব আসবে, ভার্বের সঙ্গে এস কিংবা ইএস থাকবে। এই জন্য এইগুলো সম্পর্কে আইডিয়া থাকা দরকার। ওকে। হুম। এটা পুলিশ যদি প্লুরাল হয় তাহলে সিঙ্গুলার কি?
পুলিশের একজন সিঙ্গুলার হবে পুলিশ। না, পুলিশম্যান হবে, এ পুলিশম্যান। বুঝছো? যদি তুমি সিঙ্গুলার একজন। ইউজ করতে চাও সেক্ষেত্রে তুমি ইউজ করবা এ পুলিশম্যান, MAN ম্যান। তুমি যদি আর্মিকে ও, সিঙ্গুলার হিসেবে ইউজ করতে চাও, এই যে আর্মি, আর্মিকে যদি তুমি সিঙ্গুলার হিসেবে ইউজ করতে চাও, তোমার তখন তোমাকে লিখতে হবে কি জানো? তখন তুমি লিখবা এ, সরি, এন, এন আর্মি পার্সোনেল, ঠিক আছে? PERSONNEL, এন আর্মি পার্সোনেল। তুমি সিমিলারলি যদি তুমি লিখতে চাও সিঙ্গুলার পুলিশকে সিঙ্গুলার মিন করো, দেখবা এ পুলিশ, এ পুলিশম্যান। পার্সন। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে। আচ্ছা, তারপর দেখো আমরা চলে আসি ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন নিয়ে ওদিন আমি আমার তোমাদের ওকে, তোমরা যারা জয়েন করছো থ্যাংক ইউ। এখন আমরা শুরু করতে পারি যেখান থেকে যেখানে শেষ করছিলাম আর কি। সো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, বলছিলাম কি, অ্যানোটেড। ওকে, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেসব দ্রব্য গণনা করা যায় না, শুধুমাত্র ওজন দ্বারা তাদের পরিমাপ নির্ধারণ করা হয়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। আর আমি ওদের কি বলছিলাম মনে আছে তোমাদের ভিডিওতে বলছিলাম, যে নাউনগুলো আসলে শুধু সাধারণত কোনো কিছু তৈরি করার মূল একটা থাকে আর কি। যেমন ধরো এখানে বলছিলাম যে গোল্ড, হ্যাঁ, মিল্ক, এইগুলো হচ্ছে মৌলিক ডায়মন্ড। পদার্থ। কোল, হ্যাঁ, ওয়াটার। তো আমরা সাধারণত মানে সহজ ভাষায় মনে রেখে যেগুলো আসলে এটাই সুন্দর, ধরো গণনা করা যায় না, যেসব দ্রব্য কি করা যায় না, কাউন্ট করা যায় না, মানে আনকাউন্টেবল, যেগুলো পানি আনকাউন্টেবল, দুধ আনকাউন্টেবল, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আর কি চিনি, চাল, হ্যাঁ, ডাল, এগুলো কি আনকাউন্টেবল, এগুলোকে সাধারণ ভাষায় আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন বলবো। এটাই সবচেয়ে বেটার আর কি, মনে রাখবা, ঠিক আছে? এখানে এক্সাম্পল দিচ্ছে, দ্য ওয়াটার অফ দ্য বুড়িগঙ্গা ইজ ডার্টি, দ্য গোল্ড অফ অস্ট্রেলিয়া ইজ পিওর, হ্যাঁ, দ্য মিল্ক অফ দিস গ্লাস ইজ পিওর, হ্যাঁ, দ্য কোল অফ ইন্ডিয়া ইজ অফ গুড কোয়ালিটি, দ্য ওয়াটার অফ দ্য বুড়িগঙ্গা ইজ ডার্টি। সো এইখানে ওয়াটার, তারপর হচ্ছে কোল, হ্যাঁ, তারপর হচ্ছে দেখো মিল্ক, তারপর হচ্ছে গোল্ড, এই যে ওয়ার্ডগুলো, এইগুলো চিন্তা করে দেখো একটু, মানে এগুলো কিন্তু কাউন্ট করা যায় না, রাইট? এগুলো কাউন্ট করা যায় না, এগুলো ওজন করা লাগে, জাস্ট এগুলো ওজন ছাড়া আর কোনোভাবে কি করা যায় না, মেজার করা যায় না। তো এইগুলো হচ্ছে তোমার কি ম্যাটেরিয়াল নাউন। এবং ম্যাটেরিয়াল নাউন যে আমি ওদিন মানে তোমাদের বলছিলাম যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা দিয়ে আমরা আসলে অন্য কিছু তৈরি করি আর কি। ধরো ফর এক্সাম্পল, তুমি গোল্ড দ্বারা কি বানাও, যে কোনো ধরনের অর্নামেন্টস বানাইতে পারো। তো অর্নামেন্টস এর ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, কিন্তু এটা কিন্তু বানানো হয়েছে গোল্ড দিয়ে, তাই না? তো এই গোল্ড হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ম্যাটেরিয়াল এই গোল্ড দিয়ে যা বানানো হয়েছে সেগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। সিমিলারলি মিল্ক, মিল্ক হচ্ছে একটা চমৎকার একটা মানে ড্রিঙ্ক, হ্যাঁ, এইটা দিয়ে আমরা অনেক ধরনের মানে কি মানে ডেইরি প্রোডাক্ট তৈরি করি। তো ওইগুলো আলাদা নাম থাকতে পারে, এগুলো তুমি মানে কাউন্টেবল হতে পারে। ফর এক্সাম্পল ধরো তুমি মিল্ক দিয়ে চকলেট বানাইছো, আই নিড এ চকলেট তুমি বলতে পারো, রাইট? কিন্তু মিল্ক তুমি কাউন্ট করতে পারবে না, হ্যাঁ না? আচ্ছা, একটা কমেন্ট আসছে। আহ, আচ্ছা, হ্যাঁ, মিম জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আমি আসলে স্ক্রিন শেয়ার করছি, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি আমার? স্যার উনি মনে হয় প্রশ্ন করছে আগের ভিডিও কথা। ও আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে। আচ্ছা, সো যেটা বলছিলাম তো মিল্ক হচ্ছে কাউন্ট আনকাউন্টেবল, কিন্তু মিল্ক দ্বারা যে ডেইরি প্রোডাক্ট বানাবা তুমি, সেগুলো কিন্তু আনকাউন্টেবল, সেগুলো কাউন্টেবল। সো মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু মিল্ক দ্বারা বানানো যে পণ্য, ওইগুলো কিন্তু আবার কি হতে পারে, মানে কমন নাউন হইতে পারে। তো এইটা মাথায় রাখা তোমাদের দরকার। আচ্ছা, এইখানে আলোচনা খুব সিম্পল আলোচনা। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে যে প্রোডাক্ট গুলো, যে নাউন গুলো কি করা যায় না, কাউন্ট করা যায় না। তুমি সিম্পলি বলতে পারো আনকাউন্টেবল নাউন হতে পারে এটা, যেগুলো জাস্ট কি করা লাগে, মেজার করা লাগে, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনের জন্য তো বললাম, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, গোল্ড, ওয়াটার, কোল, মিল্ক, হ্যাঁ, এরকম আরো অনেক আছে। উড, উড কি, উড হচ্ছে এক ধরনের আহ, একটা ম্যাটেরিয়াল, এটা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি। তারপরে আয়রন মানে লোহা, লোহা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি, এরকম অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, তারপর স্যার ফাইনালি দেখো, ফাইনালি হচ্ছে তোমাদের স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এই অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছিলাম, ওই যে বলছিলাম মেইনলি দুই স্যার প্রকার। হ্যাঁ, বলো। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি আর্টিকেল বসে না? না না, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি আমি, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসবে না। যেমন এই যে দেখো, এইখানে যদি, এইখানে যদিও আর্টিকেল আসছে, এখানে আর্টিকেল আর্টিকেল আসছে কিন্তু এই জন্য না, এই যে এটা আছে সেন্টেন্সের অন্য প্যাটার্নের কারণে। দ্য ওয়াটার অফ দ্য বুড়িগঙ্গা, মনে আছে বলছিলাম? এই দেখো, দ্য গোল্ড জি, অফ এই অস্ট্রেলিয়া, মিল্ক ভূমিকম্পের অফ কারণে দিস। আসছে। এইখানে আসছে বলছিলাম তোমাদেরকে যে
নাউন অফ নাউন যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করি, এর আগে প্রথম নাউনের আগে আর্টিকেল দি ব্যবহার করি। যেমন দা ওয়াটার অফ দা বুড়িগঙ্গা, এখানে বুড়িগঙ্গার আগে আর্টিকেল দিয়ে আসছে কেন? কারণ বুড়িগঙ্গাটা নদীর নাম, এই জন্য কিন্তু দিয়ে আসছে, রাইট? যদি তুমি চিন্তা করো যে স্যার আমি, বলো। স্যার যেহেতু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, সেহেতু আর্টিকেল ছাড়া একটা উদাহরণ দিতেন, এখানে তো দি দেওয়া, তার মানে আমি তো মনে করে নিছিলাম যে আর্টিকেল বসে, কিন্তু কালকে লিখছি বসে না। হ্যাঁ, আমি তো মেবি মানে ওই যে ভিডিও ক্লাসেও বলছিলাম, রাইট? জি, ভিডিও হ্যাঁ, ক্লাসের কারণে প্রশ্ন করছি, এখানে দি দেখাইতেছে, আমি হ্যাঁ, অফ এখানে অফ দিয়ে রে দেখাচ্ছে, ভেরি আমি গুড। এখানে দিয়ে দেখা গেছে, এখানে কারণ হচ্ছে তোমার ওই যে আর্টিকেল যেটা বলছিলাম তোমাদেরকে, যে নাউন অফ নাউন। হ্যাঁ, নাউন অফ নাউন, এখানে এই সেন্টেন্স প্যাটার্নের কারণে, আহ, এই সেন্টেন্সের কারণে কি হয় না তোমার, কি হবে না যে আর্টিকেল ব্যবহার হচ্ছে না। সরি, এখানে তো নাউন অফ নাউনের কারণে আর্টিকেল আসে, মেইনলি কি হয় না, মেইনলি আসে না। আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, দাঁড়াও। গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, সিম্পলি। মিল্ক ইজ গুড ফর হেলথ। তারপরে স্মোকিং ইজ ইনজুরিয়াস। তারপর ধরো আয়রন ইজ এ স্ট্রং মেটাল। নর্মালি সিম্পলি এগুলাই। আরো এক্সাম্পল দেখবা তুমি। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমাদেরকে কি করাবো, ওই যে তোমাদের যে এইচএসসি যে কোয়েশ্চেন আছে না, ওইখানে যে তোমাদের আর্টিকেল থাকে, এগুলো নিয়ে একটু সরাসরি আমরা স্ক্রিনে দেখে দেখে সলভ করবো। ওই সময় আমি আলোচনা করবো যে এখানে কেন দিয়ে আসলো, কেন এখানে এ আসলো, কেন এন আসলো। ওইখানে গেলে তোমরা প্র্যাকটিক্যালি পেয়ে যাবা, ঠিক আছে? এগুলোর জন্য একটু ওয়েট আমি করা এখন লাগবে, বুঝে হ্যাঁ। গেছি আর কি, হ্যাঁ, এটা বুঝে গেছি, সমস্যা নাই। বুঝছি স্যার, এটা না না, সমস্যা এটা নাই। তো তুমি ডেফিনেটলি বুঝছো। এমনিতেই আমার প্ল্যান হচ্ছে তোমাদেরকে সরাসরি ওই যে মানে বোর্ডের প্রশ্ন সলভ করা। বোর্ডের প্রশ্ন সলভ করার সময় তোমরা অটোমেটিক তোমরা ওই সব বুঝতে পারবে যে এখানে কেন আসে না, এখানে ওই যে ওই এক্সাম্পল গুলো প্র্যাকটিক্যালি পেয়ে যাবে আর কি। সো ডোন্ট ওয়ারি, জাস্ট একটু ওয়েট করো, হ্যাঁ। আর আপাতত যেটা বললাম ওকে সেটাই, স্যার। ঠিক আছে, ওকে। সো আপাতত এই পর্যন্ত আমরা কি পাইলাম, যে প্রপার নাউনের আগে আর্টিকেল আসে না, মেটেরিয়াল নাউনের আগে আর্টিকেল আসে না। আবার প্রপার নাউনের ক্ষেত্রে সাম কেসেস, কিছু স্পেশাল কেস আছে, কিছু স্পেশাল ক্ষেত্র আছে, ওইখানে আবার কি আছে, আর্টিকেল আসে। হ্যাঁ, কখন? যখন আমরা প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার ব্যবহার করি, ওই সময় আর্টিকেল আসে। আবার যখন নির্দিষ্ট কিছু প্রপার নাউনের আগে আর্টিকেল আসে, যেমন নদীর নাম, সাগরের নাম, মহাসাগর, উপসাগর, তারপরে হচ্ছে তোমার বিখ্যাত ধর্মীয় গ্রন্থ, নিউজ পেপার, তারপর হচ্ছে দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে তারকারাজি, তারপরে হচ্ছে কি বলতো, এরকম কিছু বিখ্যাত নির্দিষ্ট কিছু প্রপার নাউনের আগে আর্টিকেল আসে। আর হচ্ছে প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করলে আর্টিকেল আসে। আর কোনো ক্ষেত্রে প্রপার নাউনের আগে আর্টিকেল আসে না। আর 2 নম্বরে আমরা কি পাইলাম, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল আসে না, ঠিক আছে। 3 নম্বর কেস হচ্ছে, এটা হচ্ছে তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সেম কেস। অ্যাবস্ট্রাক্ট নাউনে ওদিন বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন, এমন একটা বস্তুর নাম যেটা আসলে টাচ করা যায় না, জাস্ট ফিল করা যায়, আমরা অনুভব করতে পারি। যেমন ধরো এখানে সিম্পলি তোমরা এক্সাম্পল দেখে ফেলো। এক্সাম্পল এখানে কি আছে, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে অনেস্টি হচ্ছে সততা, হ্যাঁ। সততা, এই সততা কিন্তু তুমি ধরতে পারবে না। তুমি সৎ ব্যক্তিকে তুমি টাচ করতে পারবা, হাক করতে পারবা, কিন্তু এই সৎ ব্যক্তির মধ্যে যে সততা আছে সেটা কিন্তু তুমি টাচ করতে পারবা পারবা না। সিমিলারলি ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা। ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট, এই যে ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট, এইরকম। ওয়াকিং ইজ এ গুড হেলথ, হ্যাঁ, ওয়াকিং। এই কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এই যে কাইন্ডনেস, এই যে এই ওয়ার্ডগুলো কি, এই ওয়ার্ডগুলো হচ্ছে এই যে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এই যে এখানে আছে ফরগিভনেস, ক্ষমাশীলতা, হ্যাঁ, হ্যাপিনেস, সুখ, বিউটি, হ্যাঁ। বিউটি মানে কি? বিউটি মানে সৌন্দর্য। তো কেউ কারোর মধ্যে যদি বিউটি থাকে, তাকে আমরা বিউটিফুল বলি, বিউটিফুল গার্ল, বিউটিফুল বয়, তাই না? সো এই যে অনেস্টি, বিউটি, হ্যাপিনেস, ওদিন বলছিলাম ইন্টেলিজেন্স, হুম, ব্রিলিয়ান্স, লাভ, অ্যাফেকশন, গ্রিডি, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে তোমার কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এইগুলো হচ্ছে এমন এক ধরনের নাউন যেগুলো কি করা যায় না, টাচ করা যায়, জাস্ট আমরা ফিল করি। সো সিম্পলি মনে রাখবা যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কি হয় না, আর্টিকেল আসে না। কিন্তু ডেফিনেটলি ওই প্রপার নাউনের মতো কিছু স্পেশাল কেস আছে যেখানে দেখবো যে আর্টিকেল আসতেছে, সেগুলো আমরা ডিটেল আলোচনা করব পরের ক্লাসে, হ্যাঁ। তো দ্যাটস অল, আমরা বুঝে পেলাম যে নাউনের আগে সবসময় আর্টিকেল সবসময় নাউনের আগে আসে, কিন্তু সব নাউনের আগে আর্টিকেল আসবে না। কোন কোন নাউনের আগে আর্টিকেল আসবে না? প্রপার নাউনের আগে আর্টিকেল আসবে না, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল আসবে না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল আসে না। প্রপার নাউনের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা কেস আছে, দুইটা ক্ষেত্র আছে যখন আর্টিকেল আসবে। সেটা একটা হচ্ছে যখন প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়,
আর হচ্ছে নির্দিষ্ট কিছু প্রপার নাউন যেগুলোর আগে আর্টিকেল দি আসে, ফিক্স।